আচ্ছা এখানে দেখো তো এখানে দেখো এই যে এতটুকু পর্যন্ত মোটামুটি দেখাইছিলাম, তো এখানে হচ্ছে যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট এই দিনগুলার কথা বলতেছে। আবার যদি ইন্টারনাল হিন্স থাকে তাহলে কি হয়, এতটুকু। হ্যাঁ, তো আমি এই ম্যাথটা দিয়ে শুরু করতেছি। এই ম্যাথটা তোমাকে পুরাটাই দেখাবার চেষ্টা করতেছি। আহ, আচ্ছা এই এই এটা তুমি তোমার স্লাইডে একটু খুলে রাখো তো, তাহলে তোমার বুঝতে ভালো হ্যাঁ, হবে। আমি খুলে রাখছি, খুলে রাখছি, খুলে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আচ্ছা তুমি আমার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? কি দেখতেছো বলো তো? হ্যালো, স্লাইড স্লাইড দেখতে পাচ্ছি। স্লাইড দেখতেছো না? আচ্ছা দাঁড়াও, আমাকে আবার নতুন করে শেয়ার দিতে হবে। হ্যাঁ এবার দেখতেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে দেখো আহ, হ্যাঁ এখানে এখানে তোমাকে যেভাবে ম্যাথটা করে দেওয়া আছে আমি সাধারণত সেভাবে করি না আর কি। তো তোমাকে আমি ওই যে গত ক্লাসে যেভাবে বলছিলাম সেভাবে করার চেষ্টা করি। যে আমি ফার্স্টে ওকে। হচ্ছে রিয়েকশন গুলা বের করার চেষ্টা করব, সেটাই অনেক সোজা। হ্যাঁ, এই পদ্ধতিতেও করা যায়, ওই পদ্ধতিতে করা মানে একই পদ্ধতি বলতে গেলে একই, কিন্তু হচ্ছে ওরা আননোন রেখে দিয়ে তারপরে ম্যাথটাকে সলভ করার চেষ্টা করতেছে। এটা অনেক কঠিন আর কি আমার মনে হয়। আর তুমি যদি আগে থেকেই রিয়েকশন গুলা বের করে, মানে এখানে দেখো আর বি রেখে দিচ্ছে, দরকার নাই তো। আমার হচ্ছে আগে থেকে রিয়েকশন গুলা বের করে ফেলবো আমি, তারপরে ম্যাথটা করবো। ওকে, হ্যাঁ, তো আমি হচ্ছে এখানে লেখা শুরু করতেছি। তুমি কি লেখা দেখতেছো? হ্যাঁ, হ্যাঁ। দেখো ডাব্লিউ, আচ্ছা একটু বলবো। হ্যাঁ এখানে দেখো ডাব্লিউ এক্স। আচ্ছা ডাব্লিউ এক্স এই এটা লেখার আগে আমাদেরকে একটু ইয়া করতে হবে, যে এখানে রিয়েকশন গুলা বের করে ফেলতে হবে। তার জন্য তারপর ক্যালকুলেটর নিতে হবে। এখানের মতো যদি আমি না করি, তোমাকে আমি আমার আমি যেভাবে বলছিলাম সেভাবে করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা প্রথম থেকে আসি। ডাব্লিউ এক্স লেখার আগে আমাকে রিয়েকশন গুলো বের করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে রিয়েকশন বের করা। রিয়েকশনের ক্ষেত্রে কিভাবে বের করতে পারি আমি, ধরো আচ্ছা রিয়েকশন গুলো যদি একটু আঁকি। ধরো এখানে তো এটা কি হিঞ্জ সাপোর্ট না, তাহলে এখানে হচ্ছে যে এই যে দুইটা রিয়েকশন, একটা হচ্ছে হরিজন্টাল রিয়েকশন, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়েকশন, যেদিকে ইচ্ছে সেদিকে ধরতে পারো। আর এটা চিহ্নগুলো যেদিকে ইচ্ছে সেদিকে ধরতে পারো। আর এটা হচ্ছে যে শুধু রোলার সাপোর্ট, সেজন্য এখানে হচ্ছে যে একটা এই যে ভার্টিক্যাল। তো এটাকে যদি আমি এটা যেহেতু রিয়েকশন সেজন্য আর, আচ্ছা আর এ এক্স, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর সেজন্য আর এ এক্স। আর এটাকে এ ওয়াই লিখতেছি, আর এ ওয়াই। আর এটাকে কি লিখতেছি, এটা আর বি ওয়াই। ওকে, কোনো কিছু মানে যদি কনফিউশন হয় সাথে সাথে বলে দিও। আর এখন দেখো, এখন যদি আমি রিয়েকশন বের করার চেষ্টা করি, তো রিয়েকশন কিভাবে বের করব? যদি এই পয়েন্টে মোমেন্ট বের করার চেষ্টা করি, ধরো সামেশন অফ এই পয়েন্টে, এই পয়েন্টে সামেশন অফ মোমেন্ট কত, মোমেন্ট হচ্ছে জিরো, ঠিক আছে। সামেশন অফ মোমেন্ট জিরো করলে এটা এটা করতে পারবা নাকি? আচ্ছা করে দিচ্ছি।
দেখো সামেশন অফ এই পয়েন্টে যদি মোমেন্ট জিরো করি তাহলে আমাকে কে ইয়া করবে বলো তো, কে ফোর্স দিবে? যে এই পয়েন্টে যখন মোমেন্ট জিরো লিখবো তখন হচ্ছে যে 10 কিকটা ফোর্স, 10 কিকটা মোমেন্ট দিবে আর আর বি ওয়াইটা মোমেন্ট দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হ্যাঁ হবে? এই যে 10 ইনটু 10 ইনটু 10 ইনটু কত, পুরা 10 ইনটু কত বলো তো, এই পয়েন্টের সাপেক্ষে 10 ইনটু 20, 20 হ্যাঁ তারপরে কি হবে আর বিওয়াই। আর বিওয়াইটা কি? আচ্ছা আমি ফার্স্টে বলে রাখবো যে আমি সামেশন অফ মোমেন্ট জিরো করতেছি, এটা এন্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ এটা বলে দিত, মানে এখানে হ্যাঁ দেখাই হ্যাঁ দিতে হ্যাঁ হবে। আমি যদি আমি ধরে নিচ্ছি আমি ক্লকওয়াইজের সাপেক্ষে নিচ্ছি, সেজন্য এই পয়েন্টে যখন মোমেন্ট নিব তখন 10 কি ফোর্সটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, আর যখন হ্যাঁ, আর এই পয়েন্টের সাপেক্ষে আর বিওয়াই যে ফোর্সটা সেটা এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। সেজন্য আমি এখানে কি লিখবো? হ্যাঁ, মাইনাস আর বি ওয়াই হ্যাঁ। ইন্টু কত হবে বলো তো, ইন্টু কত হবে? 15 15। আচ্ছা আচ্ছা, এইখান ইজগুল টু আর কোনো ফোর্স আছে? আর কোনো তো ফোর্স নাই, না যেহেতু এই পয়েন্টের সাপেক্ষে নিচ্ছি এই দুইটা ফোর্স কাজ করবে না। হুম, ইজগুল টু কত? জিরো। ওকে, হুম, তো এখান থেকে যদি আমি আর বি ওয়াইটাকে ক্যালকুলেট করি তাহলে থাকবে কত থাকবে? তাহলে হুম, থাকবে 13.33। ওকে, আচ্ছা হুম, এখানে 13.33 কি আসছে? পজিটিভ আসছে না? হুম, আচ্ছা একটু লিখে রাখি 13.33 কি, যেহেতু মানটা কি আসছে পজিটিভ আসছে, হুম। যেহেতু মানটা পজিটিভ আসছে সেহেতু আমি কি বলতে পারি, সেহেতু আমি Clockwise। বলতে পারি, না না ক্লকওয়াইজ না, মোমেন্টের ক্ষেত্রে ক্লকওয়াইজ হয়, এটা তো ফোর্স। যেহেতু আচ্ছা পজিটিভ আসছে সেহেতু আমি বলতে পারি যে আমি যেদিকে ফোর্সের ডিরেকশন ধরছিলাম সেদিকেই। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, তাহলে আমি বলতে পারি এটা প্লাস 13.33 কি, ঠিক আছে? হুম, আচ্ছা, এরপরে যদি আমি আসি, এরপরে একইভাবে যে সামেশন অফ মোমেন্ট বি পয়েন্টে মোমেন্ট নিই, বি পয়েন্টে মোমেন্ট নিলে, বি পয়েন্টে মোমেন্ট জিরো করলে, আচ্ছা সামেশন অফ বি পয়েন্টে মোমেন্ট জিরো করার আগে আমি আরেকটা সূত্র ইউজ করি যে সামেশন অফ, আচ্ছা সামটা আমি এভাবে লিখতেছি, সামটা তো কিভাবে হ্যাঁ, লিখতে হবে? হ্যাঁ, সামেশন অফ, দেখো সামেশন অফ যদি এফ এক্স করি, ঠিক আছে, মানে হুম, হ্যাঁ সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো করলে কি আসে বলো তো? আহ, 15 ইন্টু না 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 না, এটা তো ফোর্সের সামেশন, এটা যেটা করছিলাম 15 ইন্টু যেটা বলতেছো সেটা তো মোমেন্টের সামেশন, মোমেন্টে কি হয় ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্সের কি ফোর্স ইন্টু ডিস্টেন্স হবে? বুঝছো আমি কি হ্যালো বলছি? হ্যালো, হ্যালো হ্যাঁ 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 বলেন হ্যাঁ, এটা দেখো এটা তো আমি মোমেন্টের সামেশন করছি তাই না, হুম, সেজন্য ফোর্স ইন্টু ডিস্টেন্স আসছে, এটা তো ফোর্সের সামেশন, ফোর্সের সামেশনে তো ফোর্স ইন্টু ডিস্টেন্স হয় না, ফোর্সের সামেশনে কি হয় শুধু ফোর্সের যোগফল না? তাহলে এক্স অক্ষ বরাবর কি কি ফোর্স আছে? শুধু আর এক্স আছে, হুম, আর তো কোনো ফোর্স নাই, তাহলে না না আর এক্স ইজ ইকুয়াল টু কি? জিরো। 0 হ্যাঁ তাহলে এই ফোর্সটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। মানে এখানে তো এটা কেন জিরো হচ্ছে বুঝছো? সামেশন হ্যাঁ অফ হ্যাঁ এফ এক্স করে দেখছি যে আর এক্স অক্ষ বরাবর শুধু একটাই ফোর্স আছে, সেজন্য আর এক্স সমান সমান জিরো। আচ্ছা, হুম, এবার হচ্ছে যে সামেশন অফ বি, বি পয়েন্টে যদি আমি মোমেন্ট নিই, বি পয়েন্টে সামেশন অফ মোমেন্ট যদি জিরো ধরি তাহলে কে ফোর্স দিবে, কে মোমেন্ট দিবে? আর এ ওয়াইটা মোমেন্ট দিবে আর 10 কিপটা মোমেন্ট দিবে, তাই তো? হুম, হুম। তাহলে কি হবে একটু বলো তো, আর এ ওয়াই ইন্টু কত আর হবে? এ ওয়াই এরপর ইন্টু হচ্ছে হলো পুরাটা 20 না 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 না, দেখো আমি কার সাপেক্ষে মুভমেন্ট করতেছি? বি এর সাপেক্ষে মুভমেন্ট করতেছি না, এই হ্যাঁ পয়েন্টের সাপেক্ষে, তার আর এ ওয়াই ইন্টু কত হবে? 15 হবে না? আচ্ছা আচ্ছা হুম, আর এটা কি ক্লকওয়াইজ দিচ্ছে না? বি এর সাপেক্ষে এটা হুম, কি ক্লক, তুমি বুঝতেছো আমি ক্লক কি বলতেছি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝছি হ্যাঁ আচ্ছা
তারপরে কি হবে বলো তো? তারপরে এই 10 কিপটা কোথায় দিবে? 10 কিপটা বি মাইনাস। এর সাপেক্ষে মাইনাস না, তুমি একটু চিন্তা করো। দেখো বি এর সাপেক্ষে আর এ ওয়াইটা কি উপরের দিকে না? হ্যাঁ এটা যদি আমি এই যে চিন্তা করি, কম্পাসকে রাখি, কম্পাস আছে না, কম্পাস কাটা, কম্পাস কম্পাস আছে না জ্যামিতি বক্সের, জ্যামিতি বক্সের হ্যাঁ বি পয়েন্টটাকে এখানে কাটাটা রাখি, আর এখানে যদি পেন্সিলটা রাখি, তাহলে আর এ ওয়াইটাকে যদি এভাবে ডিরেকশন করি তাহলে সেটা কোন দিকে যায়? এভাবে যায় না? একই দিকে যাবে, বুঝছি। না একই দিকে না, ক্লকওয়াইজ যায়, যে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে যায়। হুম, তেমনি আমি বি এর সাপেক্ষে 10টাকে যদি চিন্তা করি সেটা নিচের দিকে যাচ্ছে, তাহলে সেটাও হুম, কি ক্লকওয়াইজ যাচ্ছে না? clockwise। ঘড়ির কাঁটা যেদিকে যায় সেদিকে যায়। বুঝছো এই হুম, জিনিসটা? এর হ্যাঁ আগে একটা বুঝতে পারছি। চিন্তা করো, এ পয়েন্টের সাপেক্ষে আর বি ওয়াইটা উল্টা দিকে যাচ্ছে, দেখো আর বি ওয়াইটা এভাবে যায়, ঘড়ির হুম, ঘড়ির কাঁটা এদিকে যায় কিন্তু আর বি ওয়াইটা এদিকে যাচ্ছে, সেজন্য এটা আর বি ওয়াইটা নেগেটিভ হয়েছিল। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আর এ ওয়াই ইন্টু 15 আর 10 কিপটা বি পয়েন্টের সাপেক্ষে কত মোমেন্ট দিবে? হ্যাঁ কি বলেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বি পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট ক্যালকুলেশন করতেছিলাম, আর আর এ ওয়াই ইন্টু 15 করছি, আর 10 কিপটা কত মোমেন্ট দিবে? আচ্ছা, শুনতেছো? আমি বুঝতে পারতেছি না আপনার কথা। আহ কোথা থেকে আবার প্রথম থেকে বলবো? না না, মানে এখন যেটা বলছেন ওটা আরেকবার বলুন। আচ্ছা আচ্ছা, আমি তো ফার্স্টে এ পয়েন্টের মোমেন্ট বের করছি, এখন বি পয়েন্টের মোমেন্ট বের করতে যাচ্ছি। বি হ্যাঁ পয়েন্টের মোমেন্ট বের করার জন্য আমার বি পয়েন্ট ছাড়া বাকি কোন কোন পয়েন্টে ফোর্স আছে সেগুলার মোমেন্ট গুলা বের করব। তো হ্যাঁ বাকি এ পয়েন্ট ছিল যেটা আর এ ওয়াই ইন্টু 15 লিখছি, আর হ্যাঁ। আর কোন ফোর্সটা থাকে? বি 10 কিপ ফোর্সটা থাকে না? 10 কি? হ্যাঁ হ্যাঁ, 10 কি? 10 কিপটা কত মোমেন্ট দিবে, মানে 10 ইন্টু কত লিখবো? আচ্ছা 10 তো হ্যাঁ 20। আবার ভুল করতেছো না? বি পয়েন্টের সাপেক্ষে করতেছি, তাহলে 10 ইন্টু কত হবে? 5 হবে না? আচ্ছা 5 5 5। এটা বুঝতে তো পারছি। ওয়ানে কর নাই। আচ্ছা, এখান থেকে যদি আমি আহ আর এটা ক্যালকুলেট করি তাহলে আসবে আর এ ওয়াইটা, আর আর এ ওয়াইটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে 3.33, আচ্ছা -3.33। ওকে, শুনতেছো আমার কথা? হুম। আচ্ছা, তাহলে আমার এই যে কি কি ফোর্স আসছে সেগুলো যদি আবার একটু এখানে লিখে ফেলি। যেহেতু আর বি ওয়াইটা পজিটিভ আসছে, তাহলে আমি ধরছিলাম উপরের দিকে, তাই এটাও এখন উপরের দিকেই আছে, 13.33। ওকে, হুম। আর আর এ ওয়াইটা যেহেতু মাইনাস আসছে, আমি ধরছিলাম এভাবে মানে উপরের দিকে, কিন্তু এখন হুম। সেটা কি হবে? মাইনাস আসার কারণে নিচের দিকে হবে, মানে হচ্ছে নোটেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেহেতু উপরের দিকে ধরছিলাম, আর উপরের দিকে ধরার পরে আমার যেহেতু মাইনাস আসছে, সেজন্য আমি কি লিখবো? নিচের দিকে। ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। আচ্ছা, কি 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 করছে একটু বলতে পারবা? ফার্স্টে হলো মানে এ বিন্দুতে সামেশন অফ এম ইকুয়াল টু 0 ধরছেন। হ্যাঁ, এরপর তাহলে কে হচ্ছে কে মোমেন্ট দেয়? আর বি ওয়াই। হ্যাঁ, আর আর বি ওয়াই আর হচ্ছে হলো ইয়া 10 কিপ। আচ্ছা, আর বি ওয়াইটা ক্লকওয়াইজ দেয় নাকি এন্টি ক্লকওয়াইজ দেয়? আর বি হচ্ছে হলো অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, আর 10 কিপটা? 10 কিপ হচ্ছে ক্লকওয়াইজ। আচ্ছা, সেজন্য প্লাস মাইনাস হয়েছে। তো ওখান থেকে আর হ্যাঁ বি ওয়াইটা আমি বের করে নিয়েছি 13.33 কিপ। ওকে, হ্যাঁ হ্যাঁ। আবার আর এ ওয়াইটা, আর এ ওয়াইটা আর এ ওয়াই যখন কিভাবে আর এ ওয়াই যখন বের করতেছি তখন কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব? বি পয়েন্টের সাপেক্ষে। হ্যাঁ, তখন কে কে মোমেন্ট দিবে, আর ডিরেকশনটা কোন দিকে হবে? আচ্ছা আর এ ওয়াই ইন্টু 15, আর হচ্ছে হলো 10 কিপ দিবে এদিকে হচ্ছে, যেহেতু বিভিন্ন সাপেক্ষে সেহেতু 5 হবে ইন্টু হ্যাঁ, 5।
হ্যাঁ, আর দুইটাই কি দিচ্ছে, ক্লকওয়াইজ দিচ্ছে। হ্যাঁ, ক্লকওয়াইজ দিচ্ছে। আচ্ছা, আচ্ছা এতটুকু আসার পরে আমি তো এখন দেখো আমি এখন কি করতে পারি, এটা কেটে দিই আমি। ওকে, আচ্ছা, এখন যদি আমি দেখি, দেখো আমি ফোর্স গুলা জেনে গেছি না, এখন আমি শিয়ার ফোর্স আর বেন্ডিং, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা, শিয়ার ফোর্স ডায়াগ্রাম না শিয়ার, আচ্ছা এখন আমি ম্যাথ করা শুরু করে দিই, ঠিক আছে, ম্যাথ করা শুরু করি। ফার্স্টে আমি লোডের ফাংশনটা লিখবো। লোডের ফাংশনটাকে কি দ্বারা লেখে, ডাব্লিউ এক্স দ্বারা, ঠিক আছে। দেখো এখানে লোডের ফাংশনটা যেভাবে লিখছে আমি সেভাবে লিখবো না আমি, দেখো আচ্ছা পয়েন্ট লোডের ক্ষেত্রে কি কি বলছিলাম, পয়েন্ট লোডের ক্ষেত্রে হচ্ছে যে পাওয়ার কত আসে, -1 হয়। -1, হ্যাঁ, আচ্ছা, তো এখানে এখানে সবগুলাই পয়েন্ট লোড দেখতেছি। এখানে কয়টা পয়েন্ট লোড, 3টা পয়েন্ট লোড, 3টা পয়েন্ট লোডের জন্যই লিখবো। আচ্ছা যদি, আচ্ছা এখন ফার্স্টে আমার কাজ হচ্ছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে নেওয়া, যে এক্স অক্ষ আমি এদিকে ধরতেছি আর ওয়াই অক্ষ কোন দিকে ধরবো, উপরের দিকে ধরতেছি, ঠিক আছে, দেখতেছো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই অনুযায়ী এখন আমি মাইনাস প্লাস লিখবো। আচ্ছা ওয়াই অক্ষ যেহেতু উপরের দিকে ধরছি, এখন এখন 3.33টা কোন দিকে, নিচের দিকে না, সেজন্য এটা হ্যাঁ, কি হবে, মাইনাস মাইনাস। 3.33। ওকে, আচ্ছা এখন দেখো, এখন আমার সিঙ্গুলারিটি ফাংশনটা লিখি। সিঙ্গুলারিটি ফাংশন কি, এক্স মাইনাস, এক্স মাইনাস কত হবে বলো তো, 0। 0, হ্যাঁ, এক্স মাইনাস 0, সিঙ্গুলার ফাংশন ক্লোজ করলাম, টু দি পাওয়ার মাইনাস কত হবে, 1 হবে, তাই তো। আচ্ছা তারপরে আসি এই, তারপরে আসি কোনটা আসবে, তারপরে 13.33, তারপর হ্যাঁ, হচ্ছে 13 পয়েন্ট, এই যে 13.33 এক্স, এক্স মাইনাস কত হবে বলো তো, 15। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা প্লাস হয়েছে কেন, এই যে যেহেতু ওয়াই অক্ষ যেদিকে ধরছি সেদিকেই, কোনটা প্লাস হয়েছে বলেন? ওই 13.33টার আগে প্লাস লিখছি না, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো ইয়া ধরছিলেন, ওয়াই যেহেতু হ্যাঁ, উপরের উপরের দিকে। দিকে ধরছি আমি। আচ্ছা টেন কিকটা কি হবে বলো তো, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ -10, মাইনাস 10, তারপর কি হবে, এক্স -20। হ্যাঁ তুমি বলো আমি লিখি, হ্যাঁ, তারপরে কত হবে, পাওয়ার -1। এই আবার লোড ফাংশন লেখা শেষ। ওকে, হ্যাঁ হ্যাঁ, লোড ফাংশন লেখা শেষ। এখন হচ্ছে আমি, আচ্ছা লোড ফাংশনকে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই, শিয়ার, শিয়ার পাই, ঠিক আছে। শিয়ারটাকে হ্যাঁ, ক্যাপিটাল ভি দ্বারা লেখে, কি দ্বারা লেখে, ক্যাপিটাল ভি দ্বারা। তো ক্যাপিটাল ভি দ্বারা যদি আমি একবার কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে কি থাকে বলতো। আচ্ছা এখানে দেখো এক্স এর পাওয়ার -1। আচ্ছা নর্মাল ইন্টিগ্রেশনে কি হইতো, নর্মাল ইন্টিগ্রেশনে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি ছিল, এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। n+1, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যদি সিঙ্গুলারিটি ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা একটু চেঞ্জ হবে, সেটা কি হবে, মাইনাসের ক্ষেত্রে একরকম, পজিটিভের ক্ষেত্রে একরকম। পজিটিভের ক্ষেত্রে আমরা যেটা ইন্টারে করে আসছি সেটার মতোই হবে, কিন্তু নেগেটিভ যদি পাওয়ার থাকে তখন আর ডিভাইডেড বাই n+1টা হয় না। হ্যাঁ বলছিলেন আপনি। হ্যাঁ, তো এখানে তাহলে কি হবে বলতো, -3.33 রেখে দিলাম, ঠিক আছে, হ্যাঁ, কি হবে, আচ্ছা এক্স, ঠিক আছে, জিরো তো আর লেখার দরকার নাই তাই তো, হ্যাঁ, একটু দাঁড়ান ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরা দেবে।
হ্যাঁ ভাই বলেন। আচ্ছা -3.33 লিখছি, এখন এই ফাংশনটাকে আমি কি করব, ইন্টিগ্রেট করব না? ইন্টিগ্রেট করলে কি হবে, n+1, আর ডিভাইডেড বাই n+1 টা তো হবে না, শুধু কি হবে x⁴ n+1। তো এখানে -1 + 1 করলে কি হয়, পাওয়ার কত হয়, 0 হয়ে যায় না? বুঝছো কি করছি? আচ্ছা +1 কোথেকে জানি আনলেন বলুন? ওই যে ইন্টিগ্রেশন করলাম এটাকে, আচ্ছা ঠিক আছে, বুঝছো? বুঝছি বুঝছি, ঠিক আছে ওকে। এটার সাথে +1 যোগ হয়ে 0 হয়েছে, সূত্র কি n+1 না? আচ্ছা তারপরে হচ্ছে পরেরটা ইন্টিগ্রেশন করি, পরেরটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, 13.33 তো আছেই আগে থেকে। আচ্ছা এরপরে কি আছে, x - 15 15 টু দি পাওয়ার কত হবে, 0 হবে না? হ্যাঁ। আচ্ছা তারপরে তারপরে কি আছে, তারপরে কি আছে, -10 -10 তো আগেরই আছে, তারপর কি হবে, x - 20 টু দি পাওয়ার 0। আচ্ছা আচ্ছা একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে কি, ইন্টিগ্রেশনের পরে কি হচ্ছে, একটা c1 আসে, হ্যাঁ ধ্রুবক আসে না? তারপর হচ্ছে যে, আচ্ছা এবার হচ্ছে শিয়ার ফাংশনটাকে যদি আমি আরেকবার ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে মোমেন্ট ফাংশনটা পাবো। আচ্ছা এখন আমি দ্রুত যাচ্ছি, ঠিক আছে, মোমেন্ট ফাংশনটা কি হবে বলো তো একটু। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলতে থাকো, -3.33 বলো। এটা কি একই হবে, মানে ওই ইন্টিগ্রেশনের মতো করে করব, উপরের লাইনের মতো? হ্যাঁ যেহেতু এখনো পজিটিভ আসে নাই, এখানে দেখো, এখানে এবার তুমি x⁴n+1 ডিভাইডেড বাই n+1 করতেই পারবা, কেন x⁴0+1 ডিভাইডেড বাই 0+1 করলে নিচে 1ই থাকে, তো নিচে কোনো কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, x⁴1 হবে না? 0। হ্যাঁ আচ্ছা মানে ওই 0+1, হ্যাঁ 1, হ্যাঁ 0+1 মানে 1। vx এর সাপেক্ষে এখন nx করছি তাই তো? হ্যাঁ হ্যাঁ vx কে হ্যালো, এবার হচ্ছে যে, হ্যাঁ শুনতেছো, vx কে এবার ইন্টিগ্রেশন করে কি হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ mx পাচ্ছি। এবার আবার করি 13.33 13.33 x - 15 আচ্ছা x এগুলো আমি বারবার, 15 আর আচ্ছা টু দি পাওয়ার 1 x - 15 টু দি পাওয়ার কত হবে, টু দি 1। পাওয়ার হ্যাঁ 1, তারপরটা কত হবে বলো তো, -10 x - 20 টু দি পাওয়ার 1 প্লাস c2। একটা জিনিস ভুল করছো, সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে তো 1 হবে, ঠিক আছে, এখানে কি হবে বলতো, c1x হবে না? আচ্ছা ইন্টিগ্রেশন মনে আছে, প্লাস c2, এখানে ও কি ছিল, আচ্ছা এই যে x⁴, ধরো এখানে আমি কি লিখতে পারি, x⁴0 লিখতে পারি, x⁴0+1 হ্যাঁ মানে হচ্ছে x⁴1, এটা হচ্ছে হ্যাঁ ইন্টারের হ্যাঁ ইন্টিগ্রেশন। আচ্ছা আচ্ছা এবার যদি মোমেন্টকে আরেকবার ইন্টিগ্রেশন করি তাহলে পাই হচ্ছে স্লোপ। তো স্লোপ কে s দ্বারা যদি লিখি বা থিটা দ্বারাও লেখা যায়, sx কে, আচ্ছা বলো তো আরেকবার তাহলে তো ওই ইন্টিগ্রেশন যে করবো। bf এর মতো হয়ে যাচ্ছে, টু দি পাওয়ার 0 হবে মাইনাস হ্যাঁ 3.33 -3.33 x টু দি পাওয়ার 0। x⁴0 কেন হচ্ছে এখানে, আচ্ছা সরি, টু n+1 টু হবে না? টু হ্যাঁ আচ্ছা এখন যেহেতু পজিটিভ হয়ে গেছে তাহলে ডিভাইডেড বাইও কি হবে, ডিভাইড বাই 2 হবে। ডিভাইডেড বাই 2 হবে। ওকে হুম তো এটা আমি প্রথমে নিয়ে যাচ্ছি যে 3.33 ডিভাইডেড বাই 2 আর কি। ওকে ঠিক আছে, আচ্ছা প্লাস তারপরেরটা দেখো, তারপরটা কত হবে, 13.33 divided by 2 x minus 5 x minus 15 sorry। হ্যাঁ এটা কত হবে, 2 হবে না? হ্যাঁ
আর এখানে কত হবে, ডিভাইডেড বাই 2 হবে না? আচ্ছা, এটাও একই। -10 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা 5 করে দিচ্ছি, 10 কে 2 দিয়ে ভাগ করে 5 করে দিছি। আর এটা কত হবে বলো তো? এটা হচ্ছে x - 20 টু দি পাওয়ার 2 মানে স্কয়ার। এরপরে এরপর হচ্ছে c1 প্লাস c1x প্লাস c2x না না, প্লাস c1 c2। x স্কয়ার। আচ্ছা, হ্যাঁ c1x স্কয়ার। বুঝতে হ্যাঁ, পারছি। c1 x স্কয়ার। আচ্ছা, ডিভাইডেড তাহলে বাই তো 2 হবে। হ্যাঁ ডিভাইড বাই 2, হ্যাঁ। তাহলে তারপর c1 ডিভাইডেড বাই 2 ইনটু x স্কয়ার, তারপর হবে কত, c2x প্লাস c2x প্লাস। c3। ওকে, বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, এবার স্লোপ পেয়ে গেছি। আমার আলটিমেট কি দরকার বলো তো? আমার আলটিমেট দরকার ডিফ্লেকশন বের করা, তাই তো? তো স্লোপকে আরেকবার ইন্টিগ্রেশন করলে কি পাবো, ডিফ্লেকশন পাবো। এটাকে আরেকবার ইন্টিগ্রেশন করি, চলো। -33.02। দেখো, স্কয়ার থাকলে কি হয়ে যাবে পরে, n+1 হয়ে কিউব হয়ে যায় না? তো ডিভাইডেড বাই কত হবে, 3 হবে না? কি হবে? হ্যাঁ। তো এই 3 আর আগের 2 মিলে কত হয়ে যাবে, 3 দুগুণে 6। হ্যাঁ, এটাও কি হবে, 3 হবে। এটা কি হবে, ওটাও। 6। হ্যাঁ। এটাও এটাও কি হবে, 3 হবে। আচ্ছা, এখানে তো 2 দিয়ে ভাগ করে ফেলছিলাম, তাই এখানে কত থাকবে, শুধু 5/3। হুম বুঝছো? হুম হুম। এখানে 10 ছিল না, 2 দিয়ে ভাগ তো করে ফেলছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এখানে কি হবে, এখানে এক্স হচ্ছে কিউব হ্যাঁ x³ আর হচ্ছে c1/6। 6। আর এখানে কি হবে, এটা হচ্ছে হলো এটা হচ্ছে x কি হবে, স্কয়ার। হুম, হ্যাঁ, এক্স স্কয়ার। আর এটা কি হবে, c2 ডিভাইডেড বাই 2। হুম। আর c3 কি হবে, c3x হবে প্লাস প্লাস c4। আচ্ছা, এই তো আমার শেষ। তাহলে আমি কি করছি, ফার্স্টে রিঅ্যাকশন গুলা বের করছি, তারপরে লোডের ফাংশন লিখছি। আমার হচ্ছে যে এরকমই যাবে, ফার্স্টে হচ্ছে ডাব্লিউ বের করব, ডাব্লিউ কে একবার ইন্টিগ্রেশন করে কি পাবো, শিয়ার পাবো। শিয়ার কে আরেকবার ইন্টিগ্রেশন করলে মোমেন্ট পাবো। মোমেন্ট কে আরেকবার ইন্টিগ্রেশন করলে কি পাবো বলো তো, স্লোপ স্লোপ। পাবো। স্লোপ কে আরেকবার ইন্টিগ্রেশন করলে কি পাবো, ডিফ্লেকশন পাবো। ওকে, এই 5টা স্টেপ আমার করতে হবে। 5টা স্টেপ করার পরে আমি লাস্ট জায়গায় চলে আসছি, এটাই আমার দরকার ছিল। ঠিক আছে, তো এখন এটা দরকার, এটার মধ্যে আমি এখন এক্স এর যে কোনো ভ্যালু বসাইলে আমি কি পাবো, ডিফ্লেকশনের মানটা পেয়ে যাব, তাই তো? আচ্ছা, এখন আমি ডিফ্লেকশনের ভ্যালুটা পেয়ে যাব। তো তার আগে আমার এই যে 4টা ধ্রুবক আছে, c1, c2, c3, c4, এগুলার ভ্যালু গুলা বের করতে হবে। যেহেতু 4টা ধ্রুবক আছে, সেজন্য আমার বাউন্ডারি কন্ডিশন কয়টা লাগবে, 4টা। 4টা। আচ্ছা, তো আমরা এখন ইউজ করি তাহলে, কি বলো, বাউন্ডারি কন্ডিশন গুলা। আচ্ছা, বাউন্ডারি কন্ডিশন গুলা বুঝার আগে তোমাকে একটু চিন্তা করতে হবে, ডিফ্লেকশন শেপটা ওই যে কোয়ান্টিটেটিভ মেথডে যেভাবে করে আসছিলাম সেভাবে যদি ডিফ্লেকশন শেপটা আমি চিন্তা করতে যাই, তাহলে কিরকম হবে বলো তো? লোড থেকে ফার্স্টে শুরু হবে। হ্যাঁ, লোড থেকে ফার্স্টে শুরু হবে, যেটা এটা ফ্রি এন্ডে। ফ্রি এন্ডে তাহলে পুরাটা নেমে যাবে, তাই তো? পুরাটা নেমে গিয়ে এভাবে এভাবে উপরে উঠে
এদিকে শেষ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা এখন দেখো এই এই পয়েন্টে মোমেন্ট জিরো, বি পয়েন্টে মোমেন্ট জিরো, এগুলো তো তুমি জানো। দেখো ডিফ্লেকশন শেপে দেখো এখানে কি কোনো ইয়া আছে, মোমেন্ট আছে? নাই তো। না। ওকে হুম আচ্ছা তারপরে আচ্ছা তারপরে যদি যাই, আচ্ছা ডিফ্লেকশন কোথায় কোথায় শূন্য একটু দেখো। ডিফ্লেকশন হচ্ছে যে এই পয়েন্টে শূন্য, যেহেতু দেখো আমি ডিফ্লেকশন শেপটা আঁকছি, ডিফ্লেকশন শেপে তুমি দেখতেই পারতেছো যে এই পয়েন্টে আমি জিরো করে দিছি এবং বি পয়েন্টেও কি করে দিছি, জিরো জিরো করে করে দিছি। দিছে। হুম তাহলে এই দুইটা আমি কন্ডিশন লিখতে পারবো না, ডিফ্লেকশন জিরো আর হুম আচ্ছা এ পয়েন্টে ডিফ্লেকশন জিরো, তাহলে ডি এ জিরো। ওকে হুম এটা একটা বাউন্ডারি কন্ডিশন আমি পেয়ে গেছি। তারপর আমি বি পয়েন্টেও ডিফ্লেকশন জিরো বলতে পারি, যেহেতু আমার চিত্র থেকে দেখা যাচ্ছে, হুম, তাই তো? হ্যাঁ আচ্ছা এবার আচ্ছা হুম তাহলে আমি এই দুইটা জেনে গেছি। হ্যাঁ আচ্ছা এ পয়েন্টে জিরো মানে কি, এ পয়েন্টে এক্স এর মান কত ছিল, জিরো ছিল। বি জিরো পয়েন্টে ছিল, জিরো মানে কি, এক্স এর মান কত, 50। হ্যাঁ 15, হ্যাঁ হ্যাঁ 15, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি এক্স অক্ষ কোথা থেকে ধরছিলাম, এই পাশ হ্যাঁ থেকে ধরছিলাম না? হ্যাঁ আচ্ছা এরপরে এরপরে একটু দেখো আহ এরপরে আচ্ছা এই ভি আর এই যে এই দুইটা, যে এম এখানে জিরো, ভি হচ্ছে বিশে জিরো, এম হচ্ছে যে বিশে জিরো, এগুলা আঁকার জন্য মানে এগুলা বোঝার জন্য অন্তত এখন তুমি, আমি যদি বলি তাহলে হচ্ছে যে তোমাকে ডায়াগ্রাম এঁকে এঁকে বুঝতে হবে। তাই আমি ডায়াগ্রামটা এঁকে ফেলতেছি, ঠিক আছে? যে ডায়াগ্রাম। মানে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আচ্ছা যদি শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম আঁকতে যাই, তাহলে দেখো এটাকে আমি একটু এক্সটেন্ড করতেছি। আচ্ছা এরকম বলতে গেলে তো এই একটা অঙ্ক করতে আমার কমপক্ষে 15 মিনিট তো অ্যাটলিস্ট লাগবে। এই দেখো সেজন্য তো বলতেছি প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করলে কি হবে জানো, তুমি অনেক তাড়াতাড়ি করতে পারবে। এটা আমি তো ইয়াতে করতেছি, তাই হচ্ছে যে একটু টাইম লাগতেছে, হাতে করলে তো বেশি টাইম লাগতো না আশা করি। আপনার এই মুহূর্তে করতে গেলে কতক্ষণ লাগবে? বেশি হলে 5 মিনিট। ও মাই গড, মানে সবকিছু একদম শেষ পুরো হ্যাঁ হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন দেখো আমি একটা তিনটা লাইন টানছি ওই যে এগুলা বোঝার জন্য, আর কিছু না। যে আমি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকতে যাচ্ছি। আহ, আচ্ছা আমি এই যে রিয়েকশন গুলা পেয়ে গেছিলাম না, রিয়েকশন গুলা হ্যাঁ হ্যাঁ এটা ছিল যে এভাবে আহ, এদিকে ছিল 3.33, আমার লেখা খুবই আচ্ছা, আর এটা উপরের দিকে ছিল কত, 13.33। ওকে আমি যদি শিয়ার হ্যাঁ ফোর্সটা আঁকতে যাই, তাহলে শিয়ার ফোর্সটা কেমন হবে বলো তো? আচ্ছা, অন্য কালি কি আঁকি। শিয়ার ফোর্সটা হবে এইদিকে যেহেতু ডাউনওয়ার্ড 3.33 ফোর্স, সেই জন্য আমি ফার্স্টে জিরো থেকে কত যাচ্ছি, 3.33 পর্যন্ত গেলাম নিচের দিকে। ওকে হুম এরপরে দেখো এরপরে তো আর কোনো ফোর্স নাই, তাহলে বি পর্যন্ত আমি 3.33 পর্যন্ত যাব স্ট্রেট লাইন হিসেবে। হুম বি পর্যন্ত আমি এই যে 3.33 পর্যন্ত যাব, 3.33 পর্যন্ত যাওয়ার পর আমি কি করব, আহ দেখো বি পয়েন্টে কি আছে, 13.33 উপরের দিকে আছে, 13.33 উপরের দিকে উপরের আছে। দিকে আছে। হুম তাহলে এখন বি পয়েন্টে আমার একটা জাম্প হবে, যে জাম্পটা আমার কত উপরে উঠবে, 13.33 পর্যন্ত। ওকে হুম তো এখানে ছিল -3.33,
তার সাথে 13.33 যোগ করলে কত জাম্প হবে বলতো? মানে এদিকে উপরে কতটুকু উঠবে? 10 উঠবে না? হ্যাঁ 10। আবার দেখো এতটুকু পোর্শনে তো কোনো আর ফোর্স নাই, তাহলে হচ্ছে যে এতটুকু পোর্শন হচ্ছে যে স্ট্রেট লাইন হিসেবে যাবে। তারপরে হচ্ছে আবার দেখো 10 কি ফোর্স আছে নিচের দিকে, তো সেজন্য আবার এই 10 থেকে আবার কি হয়ে যাবে, শূন্যে চলে আসবে। ওকে, এটা দেখছো? এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হচ্ছে, এই পয়েন্টে 33 গেছে, তারপরে হচ্ছে বি পর্যন্ত গেছে, তারপরে উপরে 13.33 উঠছে, তারপরে আবার 10 কিপ হয়ে নিচে নেমে গেছে। এখন তুমি দেখো কোথায় কোথায় শিয়ার শূন্য বলো? শিয়ার শূন্য, আচ্ছা এ আর সি বিন্দুতে। হ্যাঁ, এ আর সি বিন্দুতে। তো তুমি এখানে এখানে দেখো শিয়ার ভি ইজ ইকুয়াল টু V20 ইজ ইকুয়াল টু 0 দেখছো। তুমি V0 = 0 লিখতে পারতা, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা বাউন্ডারি কন্ডিশন ইউজ করতে পারবা। ওকে, তাহলে এটা কোথা থেকে আসছে বুঝছো তো? V20 = 0 কোথা থেকে আসছে? এবার দেখো আর কোনটা থাকে, মোমেন্ট 0। তো মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে ফেলি। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, মোমেন্ট ডায়াগ্রামটা যদি আঁকি অন্য কালি দিয়ে। আচ্ছা শিয়ার ফোর্স 0 = 0 এটা কি দেওয়ার দরকার নাই না? না, তোমার এখানে এই যে যে কোনো 4টা বাউন্ডারি কন্ডিশন ইউজ করতে পারবা, ওদের মতো যে এগুলাই ইউজ করতে হবে এমন তো না। আচ্ছা তাহলে তো ইয়া কি বলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করার দরকার ছিল না, যদি V0 = 0 বসে দিতাম তাহলে তো হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমাকে বুঝতে হবে যে এই যে তোমার মানে তুমি তো যদি তুমি হচ্ছে বুঝতে পারো ডায়াগ্রাম না এঁকে, তাহলে তো বেটার, তোমার সময় বাঁচতেছে, অনেক কিছুই বাঁচবে। না মানে এ বিন্দুতে তো সবসময় তো 0ই হবে, সেই জন্য বলতেছি। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা, তুমি এখনো ইয়াটা, আচ্ছা হ্যাঁ বলি, এই শিয়ার আবার হচ্ছে যে জাস্ট টু দা লেফট জাস্ট টু দা রাইটে আবার চেঞ্জ হয়ে যায়। এটা থ্রি, যে ইয়াতে গেলে বুঝবা, থার্ড ইয়ারে উঠলে। আচ্ছা আচ্ছা, মানে এখন তো চোখ বন্ধ করে এখন এখন বসাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখন তো চোখ বন্ধ করে বসাতে পারবো। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আমি শিয়ার ফোর্স থেকে বেন্ডিং মোমেন্ট, এটা ছিল যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম SFD। এবার থেকে আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতেছি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যদি আঁকতে যাই, আহ, কই গেল, 3.33, এটা 3.33 ছিল, আর এদিকে এটা কত ছিল, 10 না ছিল? হ্যাঁ আচ্ছা, এবার যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমি আঁকতে চাই, এটা কি একটু এক্সটেন্ড করি, দাঁড়ো, এই লাইনটা আমি এক্সটেন্ড করতেছি আমার নিজের সুবিধার জন্য, আর কিছু না, এটা না আঁকলেও হবে, পয়েন্ট গুলা বোঝার জন্য। আচ্ছা, এখন দেখো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি আমি আঁকতে যাই, দেখো এটা নেগেটিভ এরিয়া না শিয়ার ফোর্সের? হ্যাঁ নেগেটিভ এরিয়া। তো মোমেন্টও কি হবে, নেগেটিভ হবে। আর যেহেতু শিয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে রেক্টেঙ্গুলার, মোমেন্ট কি হবে, ট্রায়াঙ্গুলার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ট্রায়াঙ্গেলটা কেমন হবে, এখান থেকে এখান থেকে এখান থেকে এরকম একটা হবে, বুঝছো? ট্রায়াঙ্গুলার, এই ট্রায়াঙ্গুলারের শীর্ষবিন্দুটা কত হবে তোমাকে যদি বলি, এই শীর্ষবিন্দুটা হবে এটার ক্ষেত্রফলের মান, শিয়ার ফোর্সের ক্ষেত্রফল। শিয়ার ফোর্সের ক্ষেত্রফল কত বলতো? -3.33 ইনটু হচ্ছে 15। হ্যাঁ মাইনাস, হ্যাঁ -3 কত আসে একটু বলবো আমাকে? 3.33 ইন্টু, 49.95 মাইনাস। আচ্ছা কোথায়, হ্যাঁ
এটা হবে যে 49.95। আচ্ছা, এবার দেখো আমি এতটুকু পোর্শন আমার শেষ। এবার দেখো এদিকে 10 কিপ, এটা কত 10, আর এটার এরিয়া কত 10 ইনটু 10 ইন্টু কত হবে ওটা কত ছিল 15 5 20 10 ইন্টু 5 200 20, কি বললা 10 ইন্টু মানে 5 50, 10 ইন্টু 5 50 না? ও সরি 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 আরে কি ভুল। বলতেছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 10 ইন্টু 5 50। তো এখানে 49.95 কেন আসছে জানো? ওই যে 3.33টা যেটা করছি সেটা হচ্ছে যে এদিকে যখন ওই যে রিয়েকশন বের করতে চাইছিলাম তখন 3.333333 এরকম আসছিল, বুঝছো? হুম তো সেজন্য তার মানে এখানে মানে এটা ও আচ্ছা 50 ওই মাইনাস 50, বুঝছো? বুঝছি। মাইনাস হুম 50 থেকে কি হচ্ছে এখন, এটা কি এরিয়া বলো তো, পজিটিভ এরিয়া না? পজিটিভ এরিয়া হ্যাঁ তো জিরো হয়ে এটা যাবে এটার বুঝছি। জন্য কত প্লাস 50 আসছে। হ্যাঁ তো মাইনাস 50 থেকে প্লাস 50 করলে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? হয়ে যাবে হ্যাঁ। বুঝছো? এবার হচ্ছে মোমেন্ট ডায়াগ্রামটা তাহলে এরকম হবে। ওকে, হুম আচ্ছা এবার দেখো মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমি বাউন্ডারি কন্ডিশন লিখি। দেখো ফ্রি এন্ডে মানে সি পয়েন্টে ওরা বলতেছে কত মোমেন্ট জিরো বলছে না, হ্যাঁ 20-এ মোমেন্ট জিরো বলছে না? তো হুম। এখানে তুমি দেখতেছো এই 20-এ মোমেন্ট জিরো আছে, বুঝছো? আচ্ছা এই সব ক্ষেত্রে কি এরকম এ আর সি তে জিরো হচ্ছে? এটা সব তো শিওর। ক্ষেত্রে না। এই দেখো এটা তো একটা সিম্পলি একটা স্ট্রাকচার দেওয়া আছে, তাই তোমার বলতে পারতেছো সহজে যে ফ্রি এন্ডে মোমেন্ট জিরো হবে। আর হচ্ছে সাপোর্টে সাপোর্টে অনেক সময় হইতে পারে না হইতে পারে, এটা ডিপেন্ড করে লোড কন্ডিশনের উপরে মোমেন্ট জিরো হবে কি হবে না। যেমন হচ্ছে যে বিতে তো সাপোর্ট ছিল, বিতে সাপোর্ট ছিল না, মোমেন্ট কি হুম এখানে হুম জিরো হয়েছে? না হয় নাই। তো তোমাকে এটা অনেকে ভুল করবে কিন্তু যদি সে মুখস্থ লিখতে যায়। তো এই দেখো লোডটা যদি আমার মাঝখানে থাকতো, মানে এই হুম ওভারহ্যাঙ্গিং পোর্শনটা যদি না থাকতো, লোডটা যদি মাঝখানে থাকতো তাহলে বি পয়েন্টে ইজিলি মোমেন্ট জিরো আসতো। হুম হুম কিন্তু এখন ওভারহ্যাঙ্গিং পোর্শন থাকার কারণে আর লোডটা ওভারহ্যাঙ্গিং এ থাকার কারণে, বিশেষত লোডটা ওভারহ্যাঙ্গিং এ থাকার কারণে বি পয়েন্টে আর মোমেন্ট জিরো হয় নাই, হুম, সি পয়েন্টে গিয়ে মোমেন্ট জিরো হয়েছে। তাই আমার মনে হয় তোমার এখন এটা এঁকে ফেলা উচিত, না হলে তুমি ভুল বুঝছি। করতে পারো। আচ্ছা, হুম, তো এবার এই মোমেন্ট এগুলো পেয়ে গেছি না? হ্যাঁ হ্যাঁ এবার আমি শুধু C1 C2 C3 C4 বের করি চলো। দেখো এখন আমি চিন্তা করি, দেখো C1 বের করতে যদি যাই, আমি ফার্স্টে আমি C1 বের করবো। হ্যাঁ শোনা যাচ্ছে। হুম, যদি আমি ধরো C1 বের করতে যাই তাহলে আমার কি করতে হবে বলো তো? C1 বের করতে চাইলে আমি দেখবো যে আমার যে 5টা ইকুয়েশন বের করছিলাম ওখানে C1 শুধু কার সাথে আছে, C1 দেখো সবগুলোর সাথেই আছে, কিন্তু শুধু C1 কার সাথে আছে, শুধু বি C1 এর আছে বি এর সাথে। তো আমার C1 বের করার জন্য আমার ভি এর কোনো বাউন্ডারি ইকুয়েশন লাগবে, বুঝছো? ভি এর বাউন্ডারি ইকুয়েশন আমি কি পাইছি এখানে বলো তো, V20 ইজ ইকুয়াল টু 0। বুঝছো ভি এর কেন লাগবে? এগুলোতেও হ্যাঁ আছে। হ্যাঁ বুঝতে পারছি। তো V20 ইজ ইকুয়াল টু কি বলছি এখানে, বলছি V20 ইজ ইকুয়াল টু 0, মানে 20-এ 0। আচ্ছা এখন আমার এই ভি এর ইকুয়েশনটা আমি একটু কপি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা V20 যদি 0 হয়, আচ্ছা এখানে তাহলে এক্স এর জায়গায় আমি কি বসাবো, 20 বসাবো না? হুম, যেহেতু এক্স এর মান 20, তাহলে এখানে কত বসাবো, এক্স এর মান 20, এখানে এক্স এর মান কত বসাবো 20, এখানে এক্স এর মান কত বসাবো 20। এই এই পার্টটা কি থাকবে 20 মাইনাস 20, এটা না ভ্যানিশ হয়ে যাবে না? তাহলে আমি বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা
আচ্ছা এবার লিখি যাও, চলো। আচ্ছা হ্যাঁ, V20 -3.33 V20 তারপর V20 is equal to কি থাকে বলো তো, -3.33। আচ্ছা 20 টু দি পাওয়ার 0, 20 টু দি পাওয়ার 0 মানে কত, 1। 1 তাহলে কি থাকে শুধু -3.33। হুম আচ্ছা তো প্লাস এটা দেখো 13.33 ইন্টু 5 টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে কত থাকে, 13.33, তাই তো। প্লাস কত থাকে, C1 না। হুম আচ্ছা এখন দেখো V20 এর মান কত, 0 না। 0 তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারি, 0 0। এখান থেকে আমি C1 এর মানটা বের করতে পারি না। C1 এর মান কত আসবে বলো তো, 10 C1 এর মান আসবে -10 হ্যাঁ -10, তাই তো। আচ্ছা একটা মান পেয়ে গেছি, এটা বড় করে দিই। এবার হচ্ছে আমি কি বের করবো, C2 বের করবো। C2 বের করার জন্য আমার কোন ইকুয়েশনটা ইউজ করা দরকার বলো তো, মোমেন্ট ইকুয়েশনটা না। যেহেতু আমি এখানে C1 এর মানটা জেনে গেছি, তাহলে আমার অজানা কে থাকে শুধু C2। তাহলে আমি মোমেন্টের ইকুয়েশনটা কপি করলাম, বসাই দিলাম। মোমেন্টের বাউন্ডারি কন্ডিশন কি আছে, মোমেন্টের বাউন্ডারি কন্ডিশন দুইটা আছে, তো যে কোনো একটা ইউজ করতে পারো। যে তোমার এখানে দেখো, এখানে হ্যাঁ বলো। ওইটাও তো 0 করতে পারতাম, B0 = 0। হ্যাঁ হ্যাঁ, যে আমি বললাম না যে কোনো একটা ইউজ করা যাবে। এখানে দেখো, এখানে 5টা বাউন্ডারি কন্ডিশন ইউজ করছে। কেন ইউজ করছে জানো, এখানে ওরা আর বিটা কি করছিল, ও বুঝতে রেখে পারছি। দিছিল। এখানে আর বিও আননোন, C1 C2 C3 C4 কয়টা আননোন হয়, 5টা আননোন হয়ে যায় না। সেজন্য 5টা বাউন্ডারি কন্ডিশন ইউজ করছে। তোমার এখানে কয়টা আননোন, আমিও তোমার আমি বলছি যে তোমার স্লাইডের মতো করার দরকার না, তুমি আমি যেভাবে করতেছি সেভাবে করো। তুমি হ্যাঁ হ্যাঁ হচ্ছে যে রিয়েকশন গুলো আগে বের করে ফেলিও। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো আমি কোনটা ইউজ করব, মোমেন্ট 0 ইউজ করি, ঠিক আছে। হ্যাঁ হুম, মোমেন্ট 0 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা মোমেন্ট 0 যদি, মোমেন্ট 0 ইজ ইকুয়াল টু 0, 0 তো মোমেন্ট 0 যদি বসাই দিই এখানে এই ইকুয়েশনটাতে, হুম। এটা 0 হবে, ইকুয়াল 0। দাঁড়াবো, হ্যাঁ এটা দেখো, এটা 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। শুধু সিট টা থাকবে। হ্যাঁ C1 টা কত, -10, হুম তাই তো, হুম -10x প্লাস C2। এখন দেখো 0 টু দি পাওয়ার এটা, এটার কোনো মানেই নেই। 0 মানে 0 টু দি পাওয়ার 1 মানে কি 0ই তো, তাহলে এটা শূন্য হয়ে যাবে না। হ্যালো, শুনতেছো, হ্যাঁ 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 হ্যাঁ। এটা 0, 0 -15 মানে হচ্ছে -15। তো হুম সিঙ্গুলারিটি ফাংশনে মাইনাসের কোনো ভ্যালু নাই। হুম মাইনাসের আসলে আমি মাইনাসের কোনো ভ্যালু নাই না, সিঙ্গুলারিটি ফাংশনে মাইনাসের ভ্যালু আছে, কিন্তু হচ্ছে আমরা কিসের ক্ষেত্রে ইউজ করতেছি, বিমের ক্ষেত্রে ইউজ করতেছি না। হুম, তো সাধারণত ফিজিক্যালি মাইনাস বলতে কিছু আছে, না মানে হচ্ছে যে ম্যাথমেটিক্যালি মাইনাস থাকতে পারে, কিন্তু ফিজিক্যালি মাইনাস বলতে তো কিছু নাই। তাই নাই হচ্ছে, হ্যাঁ। তাই হচ্ছে এইগুলা, এটা এটা কি হয়ে যাবে, এটা পুরোটা ভ্যানিশ হয়ে যাবে। কেন বলতো, 0 -15 মানে কি -15, তো হুম প্র্যাকটিক্যালি এটা নাই আর কি। ওকে, ওকে হুম এটা বাদ দিয়ে দিলাম। এটাও কি রাখার দরকার আছে, না -20 না সিঙ্গুলারিটি হুম, ফাংশনের ভিতরে। তাহলে কি শুধু কি থাকে, 10x প্লাস C2। তো হুম, মোমেন্ট 0 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 0 লেখা যায় না।
যেহেতু আমি মোমেন্ট জিরো ইজ ইকুয়াল টু কি বাউন্ডারি কন্ডিশন থেকে জানি যে মোমেন্ট জিরো ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে আচ্ছা এখানে আবার এক্স এর মানটা বসাইতে ভুলে গেছি। এক্স এর মানটা কত হবে? জিরো। জিরো না? হ্যাঁ, যেহেতু জিরোতেই বের করব তাহলে টেনটাও কত? জিরো, শুধু সি টু থাকে। সি টু ইজ ইকুয়াল টু কি থাকে? জিরো। তাহলে এটা পেয়ে গেছি, সি ওয়ান পেয়ে গেছি, সি টু পেয়ে গেছি। এখন আমার লাগবে সি থ্রি লাগবে। সি থ্রি, সিটু সি থ্রি জিরোটা আমি অনেক আগে বুঝছি, কিন্তু আপনি এমন ভাবে কোশ্চেন করতেছেন মনে হচ্ছে কি না কি হয়ে যাবে। তখন জিরো বলতে মানে কনফিডেন্ট হারাই ফেলতেছি। আমি ইচ্ছা করে এটা ব্যাখ্যা করতে চাইছিলাম, কেন হচ্ছে যে ওই যে সিঙ্গুলারিটি ফাংশনের ভিতরে মাইনাস আসে, তো তো হ্যাঁ তোমার হ্যাঁ আবার পরীক্ষার সময় এরকম হইতে পারে যে মাইনাসের ক্ষেত্রে কি হবে, এরকম মাথায় আসতে পারে, সেজন্য একটু দেখতে চাইছি। আচ্ছা তারপরে হচ্ছে যে সি থ্রি, সি থ্রি এর ক্ষেত্রে আমি স্লোপেরটা ইউজ করতে পারতাম, কিন্তু করতে পারবো না। কেন জানো? আমি এখানে বাউন্ডারি কন্ডিশন যেগুলো বের করছি এখানে একটাও স্লোপের কন্ডিশন নাই, স্লোপ জানিও না আমি। আমি শুধু জানি যে যে শিয়ার মোমেন্ট আর কি ডিফ্লেকশন। ডিফ্লেকশন। তো আমার বাধ্য হয়ে ডিফ্লেকশনের সূত্র ইউজ করতে হবে, যেখানে কয়টা থাকে ইকুয়েশন, মানে কয়টা আননোন থাকে, সি থ্রি থাকে, সি ফোর থাকে। হ্যাঁ বুঝছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা হ্যাঁ। আচ্ছা এখন ডিফ্লেকশনে যেহেতু, আচ্ছা এখানে সি ওয়ান এর মান কত একটু লিখে ফেলি। সি ওয়ান এর মান হচ্ছে -10, সি টু তো জিরো, তাহলে এটা চলে যাবে, সি থ্রি আর সি ফোর থাকে। ডিফ্লেকশনে আমি কি কি পাইছিলাম? 15 একটা জিরো, আর ডিফ্লেকশনে জিরোতে জিরো। জিরোতে জিরো ধরেন। জিরোতে জিরো দুইটাই লাগবে, কেন জানো? দুইটাই কেন? লাগবে কেন? আমার ওই যে দুইটা আননোন না, সি থ্রি আর সি ফোর, দুইটাই দুইটা কন্ডিশন লাগবে, এই ক্ষেত্রে দুইটা কন্ডিশন লাগবে। আচ্ছা তাহলে ফার্স্টে ডি জিরো ধরি। ডি জিরো যদি বের করতে যাই, আচ্ছা এখানেই করি। ডি জিরো করলে কি হবে বলো তো? এই জিরো করলে পার্টটা তো ওটা জিরো তো হয়ে জিরো যাবে, হয়ে যাবে। এই পার্টটা যদি পরের জিরো করি পার্টটা -15, জিরো লাগবে না ভালো। এটা, এটাও এটা পরেরটা লাগবে, ভালো হয়ে যাবে। না। এটা লাগবে, হ্যাঁ না। এটা লাগবে। না এটাও লাগবে না। তাহলে কি আসে? সি ফোর ইজ ইকুয়াল টু, জিরো। আর তাহলে এগুলো সব বাদ দিই, কি থাকে? মানে আহ, আচ্ছা, তার মানে কি যদি মানে এই 20 মানে x+15 যদি লাগে তখনই আর কি ঝামেলাটা বাঁচবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে হ্যাঁ বুঝি নাই। সব ক্ষেত্রে যদি মাইনাস হয় আর যদি কিছুই না থাকে তাহলে যদি dx ইকুয়াল বা mx ইকুয়াল জিরো হলে তাহলে আমি সরাসরি বলে দিতে পারবো c1 বা c2 বা c4 ইকুয়াল জিরো। কিন্তু যদি প্লাস হয় তখন কি একটা মান আসবে? হ্যাঁ হ্যাঁ, তখন তো ক্যালকুলেট করতে হবে প্লাস হইলে। বুঝছি। তার মানে মাইনাস থাকলে সুবিধা বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই পথটা চলে যাবে আর কি। আচ্ছা বুঝছি। এরপরে হচ্ছে যে আরেকটা কন্ডিশন কি, আমাকে তো কয়টা বের করলাম? তিনটা বের করলাম, সি থ্রি বের করতে হবে। সি থ্রি বের হ্যাঁ করার জন্য আরেকটা কি V20 ইজ ইকুয়াল টু জিরো, না না সরি D15 ইজ ইকুয়াল টু জিরো, বি ঠিক না ডি? আছে? হ্যাঁ, ডিফ্লেকশনের সূত্র D15 ইজ ইকুয়াল টু জিরো। এটা যদি আবার একটু কপি করে এখানে লিখি, তাহলে D15, তো 15 জায়গায় কি হবে? এক্স এর জায়গায় কি হবে? 15। এখানে কত হবে? 15। এটা এটা জিরো হয়ে যাবে না? আচ্ছা লিখে ফেলি আগে। 15, এটা 15, এটা 15। আচ্ছা সি টু কি লেখার দরকার আছে? সি টু তো জিরোই,
এটা তো বাদ। সি C4 ও 0। বাদ। হ্যাঁ, C1 কত ছিল? -10। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ক্যালকুলেট করি তাহলে, কি বলো? -3.33 ডিভাইডেড বাই 16 ইন্টু 15 টু দি পাওয়ার 3 করলে কত আসে? ক্যালকুলেট করো তো। 3375। কত? 3375 একটু ইনটু বেশি। 3 ডিভাইডেড 6 1873 পয়েন্ট মাইনাস কত আসে প্রথমটা? মাইনাস 3300। 18 না না সবকিছু মিলেই বলে দিচ্ছি -1873। শিওর তো? হ্যাঁ শিওর শিওর 3300 ওইটাও কি ওই যে ইয়া বলছিলাম আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু টু আচ্ছা দি পাওয়ার গুণ করে। আচ্ছা, আমি একবার, আচ্ছা এটা তো 0 করছো তো? এটা 0, হ্যাঁ এটাও 0 কিন্তু। ও আচ্ছা এটা আপনি যে ডিরেক্ট মান সম্পূর্ণ বলে দিচ্ছেন আমি শুধু উপরেরটা বলছি আমি এখনো জিরো এগুলো কানেক্ট ইয়া করিনি আচ্ছা, ধরিনি এটা তো মাইনাসের মধ্যে আসতেছে, এটাও 0। হ্যাঁ তাহলে শুধু এতটুকু থাকে। তাহলে প্রথমটা যদি করি 3.33 ইন্টু 15 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 6 করলে আসে 1873। 18.125 1873.125। পয়েন্ট তারপরটা করলে কত আসে? মাইনাস হচ্ছে হলো 5625 মাইনাস 5625। তারপরটা তো C3। আচ্ছা, C3 x এর জায়গায় কত হবে? C3 ইন্টু 15 হবে না? আচ্ছা, প্লাস C3 ইন্টু 15। আচ্ছা, D15 কত? D15 ইজ ইকুয়াল টু কত? 0 না? বাউন্ডারি কন্ডিশন থেকে পাই। তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 মানে কি? এই পুরাটা ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ এখান থেকে C3 টা ক্যালকুলেট করলে কত আসে? তাড়াতাড়ি বলে ফেলো তো। কত আসে? দাঁড়ান -500 মানে মাইনাস মাইনাস আসে। 4.87 এই দুইটা হ্যাঁ মাইনাস, কিন্তু ওই পাশে গেলে কিন্তু প্লাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা প্লাস তাহলে আসবে তো না? হ্যাঁ প্লাস তাহলে শুধু 500 শুধু 500, তাই তো? বরাবর 500 আসে? না 499.875 আচ্ছা আচ্ছা, 499.875। আচ্ছা, তাহলে আমার 4টা জেনে গেছি না? শেষ আমার ম্যাথ। এবার হচ্ছে আমি কি ডিফ্লেকশনের এটা সূত্র ছিল। এবার আমি সূত্রটা যদি এবার লিখি তাহলে 3.33 ডিভাইডেড বাই 6, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 3। আচ্ছা, এখানে কি কি লিখতে হবে? C1 এর মানটা লিখতে হবে, C2 এর মানটা লিখতে হবে, C3 এর মানটা লিখতে হবে, C4 এর মানটা লিখতে হবে। তো C1 এর মান কত ছিল? C1 এর মান ছিল হচ্ছে -10। -10 C2 এর মান কত ছিল? 0। তাহলে এটা লেখার দরকার নেই। মানে মূলত আমরা ডিফ্লেকশন এক্স বের করব তাই তো হ্যাঁ হ্যাঁ, এই ইকুয়েশনটা বের করতে হবে।
তারপর C3 এর মানটা কত? 499, 499.875, C4 এর মানও 0, তাহলে এটা বাদ। শেষ আমার মান। এবার দেখো তোমার আনসারের সাথে মিলে কিনা। আচ্ছা একটু দাঁড়াও, এই ক্যালকুলেশনটা কি কোনোখানে ভুল হয়েছে একটু বলো তো। C3 বের করাতে কি কোনো ভুল হয়েছে? আচ্ছা এগুলো একটু মুছে দিই। আঠারোশো তিয়াত্তর, এটা তো ঠিক আছে। তারপর এটা কি জানি কি, আচ্ছা দেখো এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে লাস্টে 3.33 ডিভাইডেড বাই 6 ইন্টু এক্স কিউব, মানে এটা কত বলো তো? 3.33 ডিভাইডেড বাই 6 কত? .555 মাইনাস পয়েন্ট 555। 0.555, ঠিক আছে। আচ্ছা 13.33 ডিভাইডেড বাই 6 কত আসে? 2.22 না? 2.22, হ্যাঁ। 5/3 কত আসে? 5/3 1.67 166, বা 6 হ্যাঁ 6। 67, হ্যাঁ। 10/6 কত আসে? 1.67। 1.67। তাহলে তো ঠিকই আছিল মনে হয় আগেরটা। দেখো উপরেরটার সাথে মিলাই দেখো এখন। 2.22 এক্স কিউব, 2.22 এক্স মাইনাস 15 কিউব, 0.005 এক্স কিউব, 0.005 এক্স কিউব, দেখতেছো? হুম হুম। আচ্ছা, ওখানে তাহলে কি সমস্যা ছিল? এটাও মিলছে, এটাও মিলছে, 1.67, 20টাও মিলছে। One- আহ, আর কি মিলে নাই বলো তো? আচ্ছা এটা, এই দুইটা মিলে নাই তাই তো? হুম। আচ্ছা আহ, একটু দাঁড়াও। একটা মান উল্টা আরো বেশি আসছে। এটা কেন হচ্ছে? মানে x⁻³ এই জিনিসটা আসবে না, মানে যদি অ্যান্সার এটা। দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা D15 = 0, এটা আরেকবার ক্যালকুলেট করি চলো, হ্যাঁ। কোনটা? ওই যে আমরা লাস্টে যেটা ক্যালকুলেশন করছিলাম, Okay. এটা মনে হয় কিছু ভুল হয়েছে। হ্যাঁ C3টাই তো ভুল হয়েছে না? আচ্ছা হুম। এখানে যদি আবার করি তাহলে কি আসবে? D15 = 0 করলে 15 কিউব, জিরো ধরতে গিয়ে কি কিছু কি বাদ দিয়ে দিছি, এজন্য কি মানটা আসতেছে না, মানে তাড়াহুড়া করে।
আচ্ছা এখানে 15 হবে, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি একটু পরে আসতেছি। এতটুকু করলে তো 7-8 পাবো না, মানে অ্যান্সার যদি ভুল আসে। হ্যাঁ পারবা, পার্শিয়াল মার্ক পাবা। মিডে হয়েছিল কি পোলাপান দেখা দিয়ে করে লেখছে, স্যার বুঝতে পারছে, বুঝা যেগুলো আর কি একদম ফুল আচ্ছা অ্যান্সার আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা, একটু ভুল আসছে, সেটা কি এখানে মনে হয় ভুল করছি। C1 বের করার টাইমে কি হয়েছে আমি বলতেছি। আচ্ছা C1 বের করার টাইমে আমরা এই ইকুয়েশনটা ইউজ করছিলাম না? C1 বের করার টাইমে আমাদের C1 এর মানটা ভুল আসছে। C1 এর এখানে যে ইকুয়েশনটা বের করছিলাম, এখানে দেখো 13.33 20 মাইনাস, আচ্ছা এখানে 10 যেটা ছিল, এখানে একটা জিনিস লিখি নাই যে প্লাস। আচ্ছা আবার একটু দেখাই, দেখতেছো? C1 বের করার সময় এখানে হচ্ছে যে এই যে 20 20 তো ছিলই, এটারও 20 ছিল, এখানেও কি ছিল 20 ছিল না? আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা আচ্ছা, পারছি। এটা এটা কত হয়েছে 3.33, এটা হয়েছে 5 to the power 0। -10, C1 = 0 হবে। হ্যাঁ C1 = 0 হবে, এটা একটু ভুল করছি। সিঙ্গুলারিটি ফাংশনের একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এদের C1 C2 C3 এর সাথে তোমার C1 C2 C3 মিলবে না। এটা কারণটা কি, ওই আরবির মান বের করে নাই দেখে? হ্যাঁ 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 তাই। আচ্ছা একটু গোলমাল পাকাই গেছে তাই তো। কি যে, আচ্ছা তুমি একটু দেখতে পারবা সিঙ্গুলারিটি ফাংশনে 0 to the power 0 কত হয়? আচ্ছা আমি দেখতেছি। নেটে সার্চ দিয়ে হ্যাঁ হ্যাঁ, সিঙ্গুলারিটি ফাংশন ব্র্যাকেটে লিখিও। কিবোর্ডে টু দি পাওয়ারটা কোথায়? টু দি পাওয়ারটা কোথায় আছে কিবোর্ডে? এই যে নাম্বার প্যাডে আছে।
আচ্ছা, কিবোর্ড হচ্ছে উপরে থাকে, মোবাইলের নাম্বার ছয়ের প্লেটের উপরে। দাঁড়ান একটু। আচ্ছা, 6 বলছেন না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ইয়াতে কিবোর্ডে থাকে। হুম, দেখছি, পাইছি। এরকম তো আসতে না, শুধু সিঙ্গুলারিটি ফাংশন ব্র্যাকেটে এমনি তো 0 0 1 দেখাতে পারে, সিঙ্গুলারিটি ফাংশন ব্র্যাকেটে দেখাইলে উইকিপিডিয়া চলে আসতেছে। দাঁড়ান স্ক্রিনটা শেয়ার করি। তোমারটা আসবে। আসবে না? আচ্ছা, একটু দাঁড়াও। মানে আপনি কি বলছেন 1 হবে না? এটা আমি শিওর না, একটু খুঁজতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে এটা একটু পরে জানাই নাকি? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, একটু দাঁড়াও। 0 to the power 0 তে এমনি আনডিফাইন্ড, কিন্তু সিঙ্গুলারিটি 0 to the power 0 এটা ঠিক জানি না আমি। আচ্ছা, এটা আপাতত এই যে 0 to the power 0টাকে তুমি উম, মানে 1 ধরে নাও, ঠিক আছে। তাহলে 1 যদি হ্যাঁ, ধরো তাহলে হচ্ছে যে -10 থাকবে, -10 থাকবে, -10 প্লাস C1, তাহলে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ। আমি এটা একটু তোমাকে আপাতত কি জন্য 0 সেটা আমার মনে পড়তেছে না, কিন্তু 0 হয় যখন আমি করছিলাম, এটা আমার মনে পড়তেছে যে 0 হয়। মানে 0 হয় না, মানে 1 হয় 0 সিঙ্গুলারিটির ক্ষেত্রে। এমনিতে তো 0 to the power 0 কোনো ইয়া নাই, আনডিফাইন্ড একটা জিনিস, কিন্তু সিঙ্গুলারিটির ক্ষেত্রে 0 হয়, ঠিক আছে। মানে সরি, 1 হয়। তো এখানে হচ্ছে যে এই যে C1 0 ধরলে হচ্ছে যে ডি এক্স এর জায়গায় যখন 15 বসাবো, তখন হচ্ছে এখানে 15 থাকবে। এই যে C2 0, C2 তো আগে থেকেই 0 পাইছিলাম, C4 0 পাইছিলাম, C4 0 পাইছিলাম, তাহলে থাকে C3 × 15, আর হচ্ছে C1, C1 কত পাইছিলাম, 0 পাইছিলাম, তাই হচ্ছে C1ও থাকবে না, তাই শুধু কি থাকবে, এই যে 3.33 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 15 টু দি পাওয়ার 3, এটা করলে আসে 3. 1873।
আচ্ছা 1873 ডিভাইডেড বাই 15 না কত আসে? 15 দ্বারা ভাগ করলে C3 কত আসে? 124.87 124.87। আচ্ছা তাহলে এটা কিসের মান আসে? C3 এর মান আসে, তাই তো? তাহলে দেখো এটা তাহলে কেটে দিচ্ছি যে 500 যত আসছিল, 400 কত আসছিল। তাহলে আবার ইকুয়েশনটা একটু নতুন ভাবে লেখার চেষ্টা করি। C1 এর মান 0, C2 এর মানও 0, C4 এর মানও 0, শুধু C3 এর মান আছে, তাই তো? আচ্ছা তো এখানে C1 টাও 0 হয়ে যাবে, C2 টাও 0, C3 টা 124.875। এবার দেখো, এবার হচ্ছে, এবার তোমার মিলবে। ওকে এখন আর দেখাইতে হবে নাকি? না না দেখাতে হবে, বুঝতে পারছি। এই যে দেখো এক্স কিউবের সাথে ওই যে 2.22 এখন মিলবে। দেখো 125x আসছিল না আমাদের এখানে, হ্যাঁ 124.875 আসছে। আর C4 তো 0, সরি আবার C4 লিখছি আমি। ওকে এটাই। তাহলে কি কি করতে হবে একটু যদি বলি? আচ্ছা তুমি বলো তাহলে কি কি করতে হবে ম্যাথ শুরুর ক্ষেত্রে। প্রথমে হচ্ছে ইয়াগুলা আর এ ওয়াই আর বি ওয়াই মানে মোমেন্ট ধরে ইয়াগুলো বের করতে হবে। হ্যাঁ তারপর এরপর হচ্ছে হলো উম এরপর হচ্ছে হলো ইয়া ওই কি বলে ডব্লিউ এক্স এম, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতেছি আমি, তুমি বলো। ডব্লিউ এক্স শিয়ার ফোরের এক্স, মোমেন্টের এক্স, তারপর হচ্ছে স্লোপের এক্স, তারপর ডিফ্লেকশন এক্স, সবগুলো বের করবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, তারপর তুমি বলতে থাকো। তারপর হচ্ছে হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করবো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করবো। এরপরে কোনগুলা জিরো হয় আর কোনগুলা এমনিতে মান হয় সেটা বের করতে হবে। এরপর হচ্ছে মান বসাই দিব, দিয়ে শেষ। মানে বলতে যতটা সহজ, আমার প্রায় 3 পৃষ্ঠা লেগে গেছে অঙ্কটা করতে। ম্যাথ গুলো বড়, কিন্তু হচ্ছে যে দেখিও আবার ভুল করে ফেলবা বেশি তাড়াতাড়ি করতে গিয়ে। এখন হচ্ছে যে যত প্র্যাকটিস করবা তত ভালো। আহ, এখন ভুল করলেও সম্ভবত 4 নাম্বার টাম্বার দিবে আর কি, আমি তো প্রসিডিউর ঠিক রাখছি। সেটাই। 2 1 আচ্ছা 2 2 ফুল কমপ্লিট একটা অঙ্ক। হুম, আচ্ছা এবার হচ্ছে আমরা তাহলে সিঙ্গুলারিটি ফাংশনের অন্য ম্যাথ গুলা যদি একটু যাই। পূর্ণ ম্যাথ গুলা আমি করে আপনাকে আমি সকালে দেখাই, তাহলে বুঝতে পারবো, এখন আর দেখানোর দরকার নেই। আচ্ছা তাহলে হচ্ছে যে মোমেন্ট এরিয়াতে যাই, কি বলো? হ্যাঁ হ্যাঁ okay. আচ্ছা মোমেন্ট এরিয়া কতটুকু বলছিলাম মনে আছে? মনে আছে তোমার? হাতে করছিলা নাকি? আচ্ছা তোমার তো এই ছিল। এটা পরে জানতো। হ্যাঁ কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, এই এতটুকু পর্যন্ত ছিল। হ্যাঁ এটা হয়েছিল? হুম 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 হুম। আচ্ছা তাহলে এটাতে যাই। আচ্ছা এটা দেখো, অলরেডি গলা ব্যথা শুরু হয়ে গেছে আমার। আচ্ছা এটা শেষ করে দিই তাড়াতাড়ি, হ্যাঁ। আহ, এই যে এখন চিটাগাং অবস্থা কেমন? কিসের? করোনা বা এরকম? শুনতেছি তো এখন আবার বাড়তেছে।
কয়েকজনের আপনাদের আশেপাশে? আশেপাশে পাশের বিল্ডিং এ হয়েছিল, না আগে, এখন নাই আর কি, ঠিক হয়ে গেছে। না আঙ্কেল কি চাকরি করে বা এরকম কিছু? না সবাই বাসার মধ্যেই থাকতেছে? সবাই বাসায়। আচ্ছা আচ্ছা। আঙ্কেল কি করেন, বিজনেস না জব? রিটায়ার করছে। আচ্ছা হ্যাঁ, না মানে জব করলে রিটায়ার করবো অবশ্যই। আপনার ভাই বোন আছে মনে হয়। মানে চলতেছেন কিভাবে, পুরাটাই আঙ্কেলের উপরে? হ্যাঁ। বুঝতে পারছি। তাহলে তো একটু প্রবলেমই, হ্যাঁ। মানে একটু প্রবলেমই তো, মানে এখন এমনি করোনার টাইম। হ্যাঁ। হ্যাঁ, এটা আমি আমি এবারে হচ্ছে যে আমি করোনা, করোনার আগে থেকেই তো রিটায়ার্ড হয়ে গেছিল, এর আগে বুঝতে থেকেই পারছি। এমনিই চলতাম, বুঝলে? আমার আব্বুর আর আছে 1.5 বছর। আগে কিসে চাকরি? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল কিসে চাকরি হ্যাঁ, করে? বিএডিসি তে, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। আচ্ছা, তো তুমি তো ওখানে ভর্তি হয়েছিল, তোমার তো একটা সুযোগ ছিল কিছু করার। উম, আসলে কৃষি। সত্যি কথা বলতে আমার এটার প্রতি কোনো মানে ইচ্ছেই নাই। মানে একটা আচ্ছা আচ্ছা, পড়াশোনা একটা ব্যবসা ভালো লাগে না। আর তাছাড়া সবচেয়ে তোমার বড় কি কথা হচ্ছে, সিভিল পড়তে ভালো লাগে? না আমার সিভিল পড়তে ভালো লাগে এটা ভুল কথা। আহ, আমার ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো শখই ছিল না, তাহলে তো আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতাম। আমি তো করছি মেডিকেলের কোচিং। তো এখন যেহেতু আমি মেডিকেলে ফিরে, প্রাইভেটে, প্রাইভেটে না পড়ার ইচ্ছা ছিল? প্রাইভেটে, না 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 না, না ছিল না। এটা তো অ্যাক্সিডেন্টলি হয়েছে, বাট ছিল না আর কি। বাট এখন মেডিকেলে যেহেতু কোচিং করছি, আমি তো ম্যাথ করি নাই প্রায় 3-4 মাস। তো আমাকে বাধ্য হয়ে কৃষিতে ভর্তি হয়েছি, যেহেতু কৃষিতে ওইরকম ম্যাথ ওরকম কঠিন আসে না, অবজেক্টিভ। তো ওখানে চান্স অবজেক্টিভের পেয়েছি। ম্যাথ আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা তো সহজ, ছোটখাটো হ্যাঁ ক্যালকুলাস, দেখছিলাম। ওগুলা বেশি কঠিন না। তো এই জন্য মানে ধরেন যে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ ক্লাস করলেই পারা যায়, সেই জন্য ওখানে মানে আমার কৃষি মোটামুটি সবগুলো হয়েছিল। তারপরে তো এখানে, এখানে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না হ্যাঁ এখানে প্রাইভেট? দেওয়া লাগছে, হ্যাঁ এখানে দেওয়া লাগছে, বাট মানে এখানে হয়ে কিরকম গেছে। পরীক্ষা হয়েছিল? এখানেও কি এখানেও নৈর্ব্যক্তিক রিটেন, টাইপস? রিটেন হয়েছিল, হ্যাঁ রিটেন হয়েছিল, রিটেন হয়েছিল। আমি একদম কোনো প্রস্তুতি ছাড়াই দিছি, যেহেতু আমার টিউশন ছিল সেজন্য আর কি। আমার মানে ফিজিক্সটা একদম নকদর্পণে ছিল, ফিজিক্স কেমিস্ট্রি এগুলা নকদর্পণে ছিল, সো পারা গেছে আর কি। মানে ম্যাথ টিউশন কম কি টাচ তখন করতে। থেকেই শুরু করছিল? হ্যাঁ টিউশন তো আমি মানে কৃষিতে টেকে পরে পরে শুরু করেছি, আচ্ছা আচ্ছা। এই জন্য সমস্যা হয়নি ঠিক, প্রস্তুতি ছাড়াই হয়ে গেছে, এটাই কারণ। হুম, মানে আচ্ছা। আমি যেভাবে মনে করছিলাম যে কৃষি ভার্সিটি পাবলিক, একটা পলিটিক্স টলিটিক্স ব্যবহার স্যাপার থাকবে, বঙ্গবন্ধুতে আবার পলিটিক্স না, এটা একটা ভেজাল আর কি। মানে আমার পার্সোনালি পছন্দ হয় না। আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে বঙ্গবন্ধু জিজ্ঞেস করে দেখি, তখনই বুঝবেন যে মানে ভার্সিটিটা তোমার কি মানে পছন্দ, অন্যান্য পাবলিক ভার্সিটির মতো ওখানে না। কি পলিটিক্স আছে? একদমই নেই, তো মানে তুমি নাই থাকলে মানে নাই পছন্দ মানে। করতা? হ্যাঁ থাকলে হয়তো আমি মানে কষ্ট বেশি। 3টা করে সেমিস্টার বুঝেন, তারপর এক সেমিস্টারে 2টা করে মিড, তারপর আবার 2.5 এর নিচে গেলে আউট, আপনাকে বের আচ্ছা করে আচ্ছা, দেবে তাহলে সার্টিফিকেট। পলিটিক্স দিয়ে কি করতা বুঝি মানে নাই আমি। পলিটিক্স থাকলে, পলিটিক্স থাকলে অ্যাটলিস্ট একটা স্বাধীনতা থাকে। আচ্ছা, একটু